গেল কয়েকদিনে ইরানের ক্রমাগত হামলায় অসহায় হয়ে পড়েছে ইসরায়েল। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটির বেসামরিক জনগণের মধ্যেও। এত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানকে নিয়ন্ত্রণ করতে পারছে না শক্তিশালী ইসরায়েল। বারংবার সতর্কতা জারি করেও ইরানের ছোড়া ক্লাস্টার মিসাইলে ধরাশয়ী যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম এই দেশ। 17 মার্চ ইসরায়েলের অভিযানে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হওয়ার পর প্রতিশোধ হিসাবে ইরান একাধিক ক্লাস্টার মিসাইল ব্যবহার শুরু করে। সেই হামলায় তেল আবিবের কাছে রামাত গান এলাকায় 2 জন ইসরায়েলি নাগরিক নিহত হন। তারা নিজেদের বাড়িতে নিরাপদ কক্ষে যাওয়ার আগেই বিস্ফোরণের কবলে পড়েন। ক্লাস্টার মিসাইল সাধারণ ক্ষেপণাস্ত্রের মতো নয়, এটি একসাথে বহু স্থানে আঘাত হানতে পারে, যা যে কোনো দেশের প্রতিরক্ষার জন্য বড় হুমকি। ক্লাস্টার মিসাইলে থাকে অনেকগুলো ছোট ছোট বোমা, যা মাঝপথে ভেঙে গিয়ে একাধিক লক্ষ্য তৈরি করে। মিসাইলটি লক্ষ্যবস্তুর কাছে পৌঁছালে এর বাহ্যিক আবরণ খুলে যায় এবং ভেতরের বোমাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে একটিমাত্র আঘাত মুহূর্তেই বহু বিস্ফোরণে পরিণত হয়। মিসাইল ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বদা সচল রেখেছে ইসরায়েল, কিন্তু ইরানের পরিচালিত অত্যাধুনিক মিসাইলটি মাঝপথে ভেঙে গিয়ে বিচ্ছিন্নভাবে আঘাত করার ফলে তা শনাক্ত করা দুর্বিষহ হয়ে পড়েছে দেশটির জন্য। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলে পতিত ব্যালিস্টিক মিসাইলগুলোর বোমাগুলো অধিকাংশই বিস্ফোরিত হয়নি। মাটির নিচে বা উপরে থাকা অবিস্ফোরিত বোমলেটগুলো যে কোনো সময় সামান্য স্পর্শেই মৃত্যুপুরীতে পরিণত করতে পারে ইসরায়েলকে। রাজিয়ার আশা, নয়া দিগন্ত।